বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমাদের সকল দলের একটাই দাবি, বিশেষ করে প্রত্যেক রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দলের ইশতেহারে থাকতে হবে। আমাদের সকল দলের দাবি, অনতিবিলম্বে বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে, এটার নাম হিজবুত তাওহীদ। ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, বিবাহ বহির্ভূত সম্পর্ককে অবৈধ মনে করে না। এগুলো কি বেঈমান ছাড়া আর কিছু হতে পারে? এই হিজবুত তাওহীদ আমাদের যুবকদেরকে ডেসপারেট করে দিচ্ছে, তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চাচ্ছে, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। ইতিমধ্যেই তারা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। মেনে নিবেন? আমাদের এই তিন স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই কুখ্যাত কাদিয়ানীদের বিশ্বাস যে 1857 সালে কোরআন বাজেয়াপ্ত হয়ে গেছে। এগুলো শুধু কাফের না নিকৃষ্ট কাফের? মুসলমানদেরকে ধোঁকা দিতে তারা, অন্য মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলে তারা মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম ঝুমদার, এসব নাম রাখার দ্বারা মুসলমান হতে তারা পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোনো কাফের কোনো দিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা 100 সেন্টার করে ফেলেছে বাংলাদেশ। ওদের আস্তানা বেশি পঞ্চগড়ে, ঠাকুরগাঁয়ে, বগুড়াতেও করে ফেলছে। সবচেয়ে দুঃখজনক বিষয়, তাদের উপাসনালয়কে তারা মসজিদ বলে। কাফেরদের উপাসনালয় মসজিদ হতে পারে? মসজিদ বলা যাবে? নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত,
কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, বিশেষ করে প্রত্যেক রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দলের ইশতেহারে থাকতে হবে। আমাদের সকল দলের দাবি, অনতিবিলম্বে বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, শাহজাহান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে ভাই? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে, এটার নাম হিজবুত তাওহীদ। খুব গোমরা পথভ্রষ্ট একটা দল। এরা বলে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকাই দাজ্জাল। তো আমেরিকারে সারাদিন গালি দাও, খুশি হব, তো দাজ্জাল নাই এটা বলো কেন? এটা কেন বলে জানেন? দাজ্জালকে হত্যা করতে ঈসা ইবনু মারিয়াম আকাশ থেকে নামবেন, জানেন না? ঈসা নবী না, ঈসা নামবেন, ঈসা ইবনু মারিয়াম। নবী পরিচয় না, উম্মত পরিচয়ে তিনি দাজ্জালকে হত্যা করবেন। তো ঈসা ইবনু মারিয়াম তিনি যে আকাশ থেকে নামবেন, এটা অস্বীকার করা কুফরি। তো এটা তো বলতে পারে না, বলে দাজ্জালই তো নাই, তার মানে ঈসা নামার দরকার কি? এটা হচ্ছে তাদের অপকৌশল। তারপর তারা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, ওযু থাকলেও হবে, ওযু ছাড়াও হবে। তারা বলে বোরখা, হেজাব এগুলো কোরআন হাদিসে নাই, মৌলবীদের আবিষ্কার। বোরখাকে বলে বাক্স। এবং তারা ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, বিবাহ বহির্ভূত সম্পর্ককে অবৈধ মনে করে না। এগুলো কি বেঈমান ছাড়া আর কিছু হতে পারে? এই হিজবুত তাওহীদ আমাদের যুবকদেরকে ডেসপারেট করে দিচ্ছে, তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চাচ্ছে, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। ইতিমধ্যেই তারা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। মেনে নিবেন? 16 বছর পাশের শত্রু রাষ্ট্রটি আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে। এদেশের সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে ভারতীয় আধিপত্যবাদের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। তারপর দুঃখের সাথে দেখছি মার্কিন আগ্রাসন ধেয়ে আসছে। মেনে নিবেন? এটারও তো পিটানো যায়, এটারে কাছে যেটা, এটারে পিটায় পাটায় ঠিক রাখা যায়। ভয় পাইছেন আমাদের? কথা বলেন। ওটা তো হিংস্র। সারা দুনিয়ায় যত জায়গায় রক্তপাত হচ্ছে, জেনোসাইড হচ্ছে, তার পিছনে আমেরিকার হাত আছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে। এই যে বলেন নির্বাচন দেরি করতে চায় কারা? আমার কথার সাথে রাজনীতিবিদরা প্রথমে একমত হয় না, 2 মাস 4 মাস পরে একমত হয়। জায়গায় জায়গায় আগুন লাগতেছে, কথা বলো কেন? দ্বিতীয় হচ্ছে যারা একসাথে সবাই মিলে রাজপথে আন্দোলন করলো, এদের মধ্যে এখন ত্রিমুখী লড়াই চলছে, এটাও দেখতেছেন। এর মানে হচ্ছে নির্বাচনকে পিছানো। আর এই সব কিছুর পিছনে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে স্টেট ডিপার্টমেন্ট আমেরিকার। তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে একটি প্যারালাইজড স্টেটে পরিণত করা। এখানে সামরিক শাসন আসুক,
তারপরে গৃহযুদ্ধ হোক, মুসলমান নিজেরা নিজেদেরকে মারবে কাটবে, এক সময় তারা এসে দেশটাকে কবজা করবে। কারণ তাদের সুদূর প্রসারী চিন্তা হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম, বার্মার আরাকান, এই 3টা স্টেট নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। খাতায় কলমে খ্রিস্টান রাষ্ট্র চালাবি ইহুদিরা। চিন্তা করছেন মুসলমান, ফিলিস্তিনের পাশে ইসরায়েল, 70 বছর ফিলিস্তিনের মুসলমান রক্তই দিয়ে চলছে। আমাদের পাশে যদি একটা খ্রিস্টান রাষ্ট্র হয়, যুগের পর যুগ রক্ত দিয়ে যেতে হবে। সেজন্য বলি, মার্কিন আগ্রাসনকেও মেনে নেওয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতাকে আগ্রাসন মুক্ত রাখতে প্রয়োজনে দেশের মুসলমান আর একটা বিপ্লবের ডাক দিবে বাংলাদেশে। খ্রিস্টান মিশনারির দিকে নজর দিতে হবে, ওদের সমস্ত কাজকর্মকে ক্লাবস করে দিতে হবে বাংলাদেশে। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। বলুন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে তখন ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। প্রিয় হাবিব, আপনি আরো বলে দিন, আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চিত তারা কাফের, আর আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। 30 নম্বর আয়াতে আল্লাহ যে বার্তা দিলেন, 31 নম্বর আয়াতে কঠিন বার্তা দিলেন। আল্লাহ তাআলাকে প্রত্যেকটা মানুষই ভালোবাসে, ভালোবাসতে চায়, ঠিক না? ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে, বিকৃত, মিথ্যা আশ্রিত, কল্পিত, এই ধর্মের লোকগুলো সাধনা করে কিনা আল্লাহকে পাওয়ার জন্য। উদ্দেশ্য ভালো, পদ্ধতি খারাপ। উদ্দেশ্য ভালো, তরিকা খারাপ। হ্যাঁ, ওই ভণ্ডদের কথা শুনতেছেন। মক্কায় কুরাইশরা, যত কুরাইশ নেতা ছিল, তারা কেউ নাস্তিক ছিল না। আবু জেহেল সহ প্রত্যেক কুরাইশ নেতা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করত। তো অপরাধটা কি ছিল? তরিকা খারাপ ছিল। কি ছিল? পদ্ধতি খারাপ ছিল।
মক্কার কুরাইশরা যে নাস্তিক ছিল না, আল্লাহকে বিশ্বাস করতে, এটা জানেন? আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। প্রিয় হাবিব, আপনি যদি পৌত্তলিক মূর্তি পূজারীদেরকে জিজ্ঞেস করেন এ আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, তারা বলবে নিশ্চয়ই আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করত? কথা বলেন। কুরাইশ কাফেররা আল্লাহকে বিশ্বাস করত? জিজ্ঞেস করা হলো, তাহলে এই যে 360টা দেবদেবী লাত মানাত উজ্জা, এগুলোর ইবাদত কেন করে? ওরা জবাব দিছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই সব লাত মানাত উজ্জা, হাতে বানানো কল্পিত দেব দেবতার ইবাদত করি এই জন্যে যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। নাউজুবিল্লাহ বলেন। কোথায় নাউজুবিল্লাহ বলবেন আর কোথায় আল্লাহু আকবার, তাই তো বুঝলেন না। ওয়াজ শোনাবো কি? মাইকটা আর একটু সেটেল করো, নয়েজ মুক্ত করো, নয়েজ মুক্ত করো। হ্যাঁ, তো নষ্ট হয়েছে কেন? আমি আসার আগে বুঝা যায় দাল মে কুছ কালা হ্যায়। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন তো? মক্কার কুরাইশ যারা, ওরা আল্লাহকে পেতে চাইতো, ঠিক কিনা? উদ্দেশ্য ছিল ভালো, তরিকা ছিল খারাপ। ইহুদিরা আল্লাহকে ভালোবাসার দাবি করেছে। উজাইরকে তারা মনে করতো আল্লাহর পুত্র, এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য উজাইরের ইবাদত করত। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানরা আল্লাহকে ভালোবাসার দাবি করেছিল। তারা ঈসাকে মনে করতো আল্লাহর পুত্র, ঈসার ইবাদত করত। বেশক উজাইর এবং ঈসা আল্লাহর নগণ্য দাস, বান্দা। প্রত্যেকেই আল্লাহকে ভালোবাসার দাবি যখন করলো, আল্লাহ কোরআন কারিমে তার হাবিবের কাছে নাজিল করা ওয়াহিতে স্পষ্ট করলেন, আল্লাহকে ভালোবাসার দাবি করলে হবে না, আল্লাহকে ভালোবাসতে হলে সঠিক তরিকা গ্রহণ করতে হবে। কি কারা? এরা কারা? মাইকম্যান ছাড়া সবাইকে সরাও এখান থেকে। মাইকম্যান ছাড়া কেউ এখানে থাকতে পারবে না, এখানেই চোর বসে আছে। সরাও এখান থেকে, মাইক নষ্ট করতে বসে। বন্ধ করো, সব সরে যাও, মাইকম্যান ছাড়া কেউ থাকবে না। প্রিয় ভাইরা, তো প্রত্যেক জাতি গোষ্ঠী আল্লাহকে ভালোবাসার দাবি করেছিল, ঠিক না? আল্লাহ ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ঘোষণা করে দিলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ভালোবাসার দাবি করে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, কারণ আমার অনুসরণ ছাড়া, আমার তরিকা ছাড়া আল্লাহকে ভালোবাসার কোনো ব্যবস্থা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণের বাইরে আল্লাহ পর্যন্ত পৌঁছার, আল্লাহকে পাওয়ার, আল্লাহর ভালোবাসা পাওয়ার আর কোনো ব্যবস্থা স্পষ্ট।
যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন এবং শরীয়ত ও সুন্নতের বাইরে কেউ আল্লাহকে পেতে চায়, তার পরিণতি আল্লাহ বলে দিয়েছেন পরের আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হাবিব, আপনি সতর্ক করে বলে দেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রসুলের আনুগত্য করো। আল্লাহ তার রসুলের আনুগত্য থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, অন্য তরিকা খুঁজে, অন্য ব্যবস্থা খুঁজে, অন্য আদর্শ খুঁজে, অন্য দিন ধর্ম খোঁজে, নিশ্চিত তারা অবিশ্বাসী কাফের। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কাফেরদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না। কাফেরদের জন্য আল্লাহর ভালোবাসাও হারাম, কাফেরদের জন্য জান্নাতও হারাম। কথাগুলো বুঝতেছেন? আমরা প্রত্যেকে আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে ভালোবাসতে হলে তার হাবিবের অনুসরণের কোনো বিকল্প নাই। এখন আসে আল্লাহ তাআলার ভালোবাসা, এই ক্ষেত্রেও কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বেশে আল্লাহকে ভালোবাসা যায় না। এর জন্য সেই মুমিন যে তার জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রসুলকে ভালোবাসতে পেরেছে, আল্লাহ তার রসুলকে যে জীবন থেকে বেশি ভালোবাসতে পেরেছে, সেই মুমিন যে জীবন থেকে বেশি আল্লাহ তার রসুলকে ভালোবাসতে পারে নাই, সে মুমিন দাবি করতে পারে, মুমিন হতে পারে না। আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। তাফসীর কুরতুবীতে ইমাম কুরতুবী নকল করেছেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরা মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা জাআলা আর-রাজুলু ইয়াকুলু লিআবিহি ওয়াল আবু লিইবনিহি ওয়াল আখু লিআখিহি ওয়ার রাজুলু লিজাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরা। 13 বছর মক্কায় দ্বীনের দাওয়াত দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের আহ্বান করলেন, কিসের হিজরত? মানে মক্কা ছেড়ে চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারায়। বিষয়টা কত কঠিন ছিল চিন্তা করছেন? মক্কায় একই ঘরে বাপ ছিল মুমিন, ছেলে ছিল কাফের, বোন ছিল মুমিনা, আরেক বোন ছিল কাফের, স্বামী ছিল মুমিন, স্ত্রী ছিল কাফের, থাকতেন এক ঘরে এক বাসায়। কিন্তু হিজরতের হুকুম যখন হলো তখন পরীক্ষা শুরু হয়ে গেল। এখন তো সম্পর্ক ছিন্ন করতে হবে। কি করতে হবে? তো সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগছেন, এতদিনের সম্পর্ক, রক্তের সম্পর্ক কিভাবে ছিন্ন করি? সহজ কথা তো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ ঘোষণা করলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে আপন হিসেবে গ্রহণ করো না, যদি না তারা ঈমানের চেয়ে কুফরকে পছন্দ করে। যারা কাফের, মুমিনদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, হোক বাপ ছেলে, হোক ভাই বোন, হোক স্বামী স্ত্রী। ঈমানের সুদৃঢ় প্রাচীর সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছে। হিজরত করতেই হবে। সাহাবায়ে কেরামের এক বিরাট অংশ রওনা দিলেন, হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন। কিছু সাহাবী তারপরও রয়ে গেলেন। সম্পর্কটা তো একদিনের না, বাবা ছেলে, ভাই ভাই, ভাই বোন, স্বামী স্ত্রী, সম্পর্ক ছিন্ন কিভাবে করবেন চিন্তা করতে লাগলেন। এবার আল্লাহর পক্ষ থেকে আবার হুকুম আসলো,
কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহর পক্ষ থেকে আবার সুস্পষ্ট নির্দেশনা চলে আসলো। আল্লাহ বলেন, প্রিয় হাবিব, এখনো যারা হিজরত করে নাই, চিন্তায় আছে, আপনি তাদের উদ্দেশ্যে বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকট আত্মীয় প্রতিবেশীগণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের সেই সম্পদ যা তোমরা অর্জন করেছ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর সে ব্যবসা যার মন্দাটারে তোমরা ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের সুরম্য বাড়িঘর যেগুলোকে তোমরা খুব পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই সব কিছু যদি আল্লাহ তার রসুলের চেয়ে তোমাদের কাছে প্রিয় হয়, জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহ, আল্লাহর পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত আল্লাহ নিয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহ, আল্লাহ কঠোর বিপর্যয় শাস্তি নিয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। তার মানে আমি বলছি, আপনি গণনা করুন, পিতামাতা বলেন, সন্তান সন্ততি, ভাই বোন, স্ত্রী পরিজন, প্রতিবেশী, ব্যবসা, বাড়িঘর, এই সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত না আপনার জীবনের চেয়েও বেশি আল্লাহ তার রসুলের মহব্বত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মুমিন বলে স্বীকৃতি দিবেন না। প্রিয় ভাইরা, এই আয়াত নাজিলের পর সমস্ত সাহাবী হিজরত করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের সাহাবীগণ আল্লাহর এ কথার প্রমাণ দিয়েছেন, তারা জানমাল দিয়ে আল্লাহ তার রসুলকে সাহায্য করেছেন, দিন প্রতিষ্ঠায় জীবন দিয়েছেন, আর জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রসুলকে ভালোবাসার প্রমাণ সাহাবায়ে কেরাম দিতে পেরেছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, নাম শুনছেন ভাই? সাহাবায়ে কেরামের নামগুলো মনে রাখবেন, এতে মনে রাখলেও সোয়াব, বললেও সোয়াব। সন্তানদের নাম রাখবেন, বরকত হবে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, এরা এখন আসছে কেন মাহফিলে? তোমরা কি ঘুম থেকে আসছো নাকি? ও মাদ্রাসা থেকে, আলহামদুলিল্লাহ। না, প্রচার একদম হয় নাই তা তো বলা যায় না, নাইলে লোক আসছে কোত্থেকে, মানে আরো প্রচার দরকার ছিল, সেটা ভিন্ন বিষয়। সম্মানিত সুধী, কথা শুনতেছেন, খেয়াল করছেন? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রেজাল শাস্ত্রবিদগণ লেখেন, মক্কাতুল মুকাররমায় সবচেয়ে ধনী সাহাবীদের একজন ছিলেন মুসআব বিন উমাইর। সুবহানাল্লাহ। তারিখে এসেছে মক্কা মুকাররমায় 100 এমন ধনী ছিলেন যাদের প্রত্যেকের কাছে সর্বনিম্ন সম্পদ ছিল 1 লক্ষ স্বর্ণ মুদ্রা।
ওই ধনীদের মধ্যে ধনাঢ্য মুসাব বিন উমাইর। প্রতিদিন 70 জন মেহমান নিয়ে তিনি পানাহার করতেন। সুবহানাল্লাহ বলবেন না? সোনা রূপার বাটি ঘটিতে মেহমানদেরকে আপ্যায়ন করতে দিতেন। মেহমানরা যখন চলে যেতেন সোনা রূপার বাটিগুলো তাদেরকে হাদিয়া হিসেবে উপহার করে দিতেন। এ লোকটি মুসলমান হয়ে গেলেন, হিজরত করলেন। বদর যুদ্ধে মুসআব বিন উমাইর যুদ্ধ করেছেন আল্লাহর হাবিবের পক্ষে, ইসলামের পক্ষে। আর তারই আপন ভাই আমের বিন উমাইর যুদ্ধ করেছে রাসূলুল্লাহর বিপক্ষে, ইসলামের বিপক্ষে। এক ভাই সত্যের পক্ষে, আরেক ভাই মিথ্যার পক্ষে। এই পার্থক্য করে দিছে কে? ঈমান। এজন্যই বলা হয় ইসলামের সুমহান আদর্শ হচ্ছে কালজয়ী আদর্শ। ইসলামের সুমহান আদর্শকে মোকাবেলা করার কোনো আদর্শ, কোনো মতবাদ পৃথিবীতে সৃষ্টি হয় নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হতে পারে না। প্রিয় ভাইগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে কাফেররা হেরে গেল। তার আপন ভাই আমের বিন উমাইর বন্দী হলো। চতুর আমের সাহাবীদেরকে বললেন, আমি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসাব বিন উমাইরের আপন ভাই। এটা শুনে সাহাবায়ে কেরাম তার হাতের রশি ঢিলা করে দিয়েছে, খাতির করছে, সাহাবীর ভাই। সকালবেলা যখন মুসাব বিন উমাইর কথা শুনলেন, তিনি বললেন, সাহাবীরা শুনে রাখো, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, বদর যুদ্ধে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যে অস্ত্র ধারণ করেছে ওই রকম কুলাঙ্গার আমি মুসাবের ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পাও বেঁধে দাও। তার মায়ের প্রচুর টাকা, মনে মনে নিজেরও তো মা, ঈমান আনে নেই তো পরিচয় দেয় না। তার মা থেকে মুক্তিপণ আদায় করে তারপরে তাকে ছাড়বে। উহুদ যুদ্ধে এই মুসাব বিন উমাইর রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়ছিলেন, যেন কাফেরদের নিক্ষেপ করা তীর ধনুক রাসূলুল্লাহর নূরের জিসিমে না লাগে। আল্লাহু আকবার। উহুদ যুদ্ধ যখন শেষ, উহুদ যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। ওই 70 জনের একজন ছিলেন মুসাব বিন উমাইর, যে লোকটা আল্লাহ তার রাসূলের ভালোবাসায় বাপদাদার ধর্ম ছাড়লেন, ঈমান আনলেন, হিজরত করলেন, সম্পদ ছাড়লেন, বাপ ভাই বোন সব ছাড়লেন, নিঃস্ব অসহায় হয়ে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় এসে উহুদের ময়দানে নূর নবীর কদমের সামনে জীবনটাও কোরবান করে দিলেন। 70 জন সাহাবীর লাশ মুবারক সারিবদ্ধ করে রাখা। আল্লাহর হাবিব মুসআব বিন উমাইরের লাশের সামনে এসে দাঁড়ায় গেলেন, রক্তে মাখা দেহটা। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা, এ হলো আমার মুসআব। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন। আমি মুসআবকে দেখেছি, এত ধনী ছিল, তার শরীরে যে 2টা চাদর ছিল ওই চাদরের বাজার মূল্য কত কারো জানা ছিল না। আর আমি দেখেছি আমার মুসআব যে জুতা পায়ে হাঁটতো সেই জুতার ফিতাটা ছিল খাঁটি সোনার তৈরি। এ মানুষটা সব কিছু উৎসর্গ করে দিল আল্লাহ ও তার হাবিবের ভালোবাসায়। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহ তার হাবিবের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হৃদয়ে লালন না করবে, ততক্ষণ পর্যন্ত সে নির্বেজাল মুখলেস খাঁটি মুমিন হবার দাবি করতে পারে না। প্রিয় ভাইরা, এবার সামনে বাড়তেছি। এখন আল্লাহ
আল্লাহকে কেউ ভালোবাসলো, রাসূলুল্লাহকে ভালোবাসলো, এটার প্রমাণ কি? প্রশ্ন আসে না? কথা বলেন। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি সহিহ বুখারী থেকে। সহিহ আল বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলাত, তিনটি বৈশিষ্ট্য যেই উম্মতের মধ্যে একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। আল্লাহ তার রাসূলকে জীবন থেকে বেশি ভালোবাসি, এই কথা যে বলবে, লোকটার কথা সঠিক তখনই গণ্য করা হবে, গ্রহণ করা হবে, যখন দেখা যাবে লোকটার কাছে দল বড় না, ঈমান বড়, ব্যবসা বড় না, ঈমান বড়, দেশ বড় না, ঈমান বড়, জীবন বড় না, ঈমান বড়, ইসলাম বড়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা অনেকেই পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করতে যে দিন বিরোধী কাজে লিপ্ত হয়ে গেছি। রাজনৈতিক দলের নেতারা সমানে প্রতিযোগিতা করে পূজা মণ্ডপে দৌড়াইছে। এটা মুসলমানের কাজ না। শুধু মূর্তির সামনে মাথা নত করলেই শিরক না, সম্মানের সাথে মূর্তির সামনে দাঁড়ানোটাও শিরক। পরিষ্কার হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফাতাওয়ার কিতাব বাজ্জাজিয়াতে এসেছে, ওয়ামান রাদিয়া বিল কুফরে ফাহুয়া কাফের। কাফেররা কোনো ধর্মীয় কাজ করছে যা কুফরি, সেটাতে সন্তুষ্টি প্রকাশ যে করবে সেও কাফের। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে আপনি মানবিক সহযোগিতা করতে পারবেন। খাবার নাই খাবার দেন, ঘর নাই ঘর দিবেন, চিকিৎসা সেবা দিতে পারবেন, কিন্তু তার ধর্মীয় কোনো উৎসবে একাত্মতা পোষণ করা যায় না। এটা শিরক। এটা মনে রাখতেই হবে। আমাদের কাছে সবচেয়ে বড় হচ্ছে ইসলাম। আজ রাজনৈতিক নেতাদের একটা ডায়লগ আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। আমি বলি স্লোগান এতটুক না, স্লোগান হবে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে ঈমান বড়, কোরআন বড়, ইসলাম বড়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তারিকা খাতমে নবুয়ত। সম্মানিত সুধী, কথাগুলো শুনতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি খাসলত যার মধ্যে একত্রিত হবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। ব্যক্তির প্রথম খাসলত হচ্ছে, ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল সব কিছুর চেয়ে অধিক প্রিয় হবে। সুবহানাল্লাহ। ওয়ামান ইউহিব্বু আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, ওয়ামান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য। কার জন্য? ভালোবাসা কার জন্য হবে? শত্রুতা কার জন্য হবে? আমরা এই নীতিতে চলি। সেজন্য বিগত 16 বছর আমাদেরকে দেখেছেন ফেসিবাদের শিরক কুফরের বিরোধিতা করেছি। আর 5ই আগস্টের পর থেকে বর্তমানে যারা দায়িত্বে আছে, ইসলাম বিরোধী তাদের প্রত্যেকটি কাজের সমালোচনা করেছি, গঠনমূলক প্রতিবাদ করেছি আমরা। কারণ আমাদের তো কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই, আমরা যা বলবো দিনের স্বার্থে। ভালোবাসা কার জন্য? দুশমনী কার জন্য? ওমান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বা'দা ইয আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার।
বান্দার তৃতীয় খাসলত হবে সে ঈমান আনার পর আবার কুফরকে গ্রহণ করা, ফিরে যাওয়াকে ওই রকম অপছন্দ করবে, জীবন্ত আগুনে ফেলে দেওয়াকে সে যেই রকম অপছন্দ করবে। তাহলে আল্লাহ তার রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পেরেছি, এটার প্রমাণ হলো ঈমানের মধুর স্বাদ পাওয়া যাবে। তখন ঈমানটা বড় হবে, জীবনটা বড় হবে। এখন এটার প্রকাশ কি? আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যার হৃদয়ে লালন করবে, তার দ্বারা প্রকাশ কিভাবে ঘটবে? প্রশ্ন আসি কিনা বলেন? বুখারী শরীফের বিখ্যাত সরা উমদাতুল কারি, আরেকটি সরা ফাথুল বারি, আরেকটি সরা ইরশাদুস সারি, তিনটা সরার মধ্যে এসেছে কাছাকাছি ব্যাখ্যা। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, ইন্না সামারাতা মাহাব্বাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি। আল্লাহ তাআলাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটার প্রমাণ হচ্ছে বান্দা আল্লাহর সব হুকুমগুলো মানবে আর সব নিষেধগুলো ছাড়বে। আমরা কি আল্লাহর সব হুকুম মানি, সব নিষেধ ছাড়ি? দেখা যায় আমাদের সমাজে যে লোকটা নামাজ পড়ছে ওই লোকটা আবার সুদ খাচ্ছে, যে লোকটা রোজা রাখে সে লোকটা পাল্লায় ওজনে কম দেয়, আবার যে লোকটা হজ করে এসেছে আরেকজনের জমিন দখল করে। তাহলে বোঝা গেল সে আল্লাহর হুকুম মানে, নিষেধগুলো ছাড়ে না। তা আল্লাহকে ভালোবাসার প্রকাশ ঘটবে কিভাবে? আল্লাহর হুকুমগুলোকে মানবে বান্দা, নিষেধগুলোকে ছাড়বে। ওয়া ইন্না সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাউ সুন্নাতিহি ওয়াল মুলাজামাতু বিশরিয়াতিহি। নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যখন অন্তরে আসবে, সেটার প্রকাশ হলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা হবে, ওনার শরীয়তকে আঁকড়ে ধরা হবে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তার রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে, সে আল্লাহর সব হুকুম মানবে, সব নিষেধ ছাড়বে, আর আল্লাহর রসুলের সুন্নতের অনুসরণ করবে, ওনার রেখে যাওয়া শরীয়তের বিরুদ্ধে কিছু কাজ করবে না। এই মানদণ্ডেই নির্ধারণ করতে হবে কে খাঁটি সুন্নি, কে খাঁটি আসে। এই মানদণ্ডেই নির্ধারণ করতে হবে কে বেদাতি আর কে ভণ্ড, সুন্নি দাবিদার। এগুলো এই মানদণ্ডে আপনাকে নির্ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এতক্ষণ আলোচনার মূল বিষয় হচ্ছে, যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহকে পেতে হলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এখন প্রশ্ন হলো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, ওনার অনুসরণ কেমন করে করব? প্রশ্ন আসে কিনা? এক কথায় জবাব হলো, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে যে সুন্নাহ রেখে গেছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নাতের অনুসরণটাই ইত্তেবায়ে রাসূল। এখন সুন্নত কি তাও তো আমরা বুঝি না। বুঝি আমরা সুন্নত বলতে বুঝি দাড়ি, টুপি, পাগড়ি, দস্তরখানে খাওয়া, মেসওয়াক করা, এই কয়েকটা বিষয়কে আমরা সুন্নত মনে করি না। সুন্নত অর্থ ব্যাপক। রাসূলুল্লাহর ইত্তেবা বা অনুসরণের বাইরে কোনো মুক্তি নাই, নাজাত নাই, আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা নাই। এক কথায় রাসূলুল্লাহর অনুসরণটাই তো ইসলাম। রাসূলুল্লাহর ইত্তেবা বা অনুসরণের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, ইসলাম নাই। আছে যা মাইরের পথ। কি আছে?
ইকো বন্ধ করতে বলো তো মাইকম্যানকে, ইকোটা বন্ধ করতে বলো। তা সাউন্ড ঠিক করো, আমি মাইক ছেড়ে দিব এখন, সাউন্ড ক্লিয়ার করো। এটা বারবার ধরবা না। বাম পাশে একটা আওয়াজ কমাও, সাউন্ডটা কমাও, আরো আওয়াজ লাগবে নয়েজ ফ্রি। আমার তো তীব্র আওয়াজ দরকার নাই, পরিষ্কার আওয়াজ দরকার। এটাই মাইকম্যানকে বোঝানো যায় না। এর কি ট্যাবলেট খাওয়াবো বলেন? প্যারাসিটামল হবে না। আওয়াজটা ক্লিয়ার করে দাও। কথা বুঝতেছেন ভাই? রাসূলুল্লাহর অনুসরণের বাইরে রাসূলুল্লাহ যে তরিকা দিয়েছেন, যে দিন দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, তার বাইরে মুক্তি নাজাতের কোনো ব্যবস্থা, কোনো শরীয়ত তরিকা নাই। আছে? এক কথায় আমি আপনাদের ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হুকুম করেছেন, আল্লাহ সেটাকে ফরজ বানায় দিয়েছেন। তিনি যা নিষেধ করেছেন, আল্লাহ সেটারে হারাম করে দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন, আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন, আল্লাহ বদ্দিন বানায় দিয়েছেন। ঠিক কিনা? যেমন হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। সাউন্ড আরো ঠিক করতে বলুন, আরো কমাও, আরো কমাও, রিভাব টিভাব কমাও। আপনাদের কষ্ট হচ্ছে? আরো কিছু সময় কষ্ট দিব। নড়াচড়া করা যাবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা মেসেজ নিয়ে বাড়ি যেতে হবে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, কিন্তু রাসূলুল্লাহ দিলের টান ছিল কাবার দিকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে আল্লাহকে বলতেন না, অপেক্ষা করতেছিলেন আল্লাহ কখন মনের কথা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার আপনি আকাশের দিকে তাকান, এটা আমি লক্ষ্য করি। অনতি বিলম্বে আমি আপনার মন যেটা চায় সেটারই কিবলা বানায় দিব। বুখারী শরীফ সাক্ষ্য দেয়, সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর হাবিব মসজিদ জুল কিবলাতাইনে নামাজ পড়ছিলেন। আল্লাহর হাবিব যখন আসর নামাজের রুকুতে গেলেন, তখন আল্লাহ নির্দেশ জারি করে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। প্রিয় হাবিব, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন থেকে আপনি চেহারা মোবারকটা কাবার দিকে ঘুরিয়ে নেন। হুজুর যেটা পছন্দ করলেন ওটা দিন হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে আরাফা। ঠিক না? কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানব জাতির মধ্যে যারা মুমিন, তাদের জন্য কাবার হজকে আবশ্যক করা হয়েছে। বলুন তো ভাইরা, হজের দিন কোন দিন? 9 তারিখ, জিলহজের 9 তারিখ। একজন মানুষও কাবার চত্বরে থাকে না, সব চলে যায় আরাফার ময়দানে। কারণ রাসূলুল্লাহ বলেছেন, আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় ফরজ আরাফায় থাকা। আল্লাহ সেটাকেই সবচেয়ে বড় ফরজ বানায় দিছে। আল্লাহ রসুল যা হুকুম করছেন আল্লাহ ফরজ করে দিচ্ছেন, রাসূলুল্লাহ যা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিচ্ছেন, রাসূলুল্লাহ যা পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিচ্ছেন, রাসূলুল্লাহ যা পছন্দ করছেন আল্লাহ বদ্দিন বানায় দিচ্ছেন। রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। ইহসান, ঈমান, শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত,
এর বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, ভেদ নাই, মারিফত নাই, শরীয়ত নাই, কিচ্ছু নাই। যা আছে শিরক, কুফর, ভণ্ডামি। কেন বললাম? আজ 16 বছর আপনারা দেখছেন বামপন্থী বুদ্ধিজীবীরা আমার সাথে ডিবেটে বসছে অনেক। আল্লাহর হাবিবের জুতা মুবারকের সদকায় প্রত্যেক নাস্তিক জিন্দিক পরাজিত হয়েছে। এখন আবার বের হয়েছে ডানপন্থী বুদ্ধিজীবী, এরা আবার মধুর সাথে বিষ মিশায়া ঈমান নষ্ট করে। কিছু বুদ্ধিজীবী এখন বলতেছে আমরা সুফিবাদী ইসলামে বিশ্বাস। তো কি ইসলামের ভার্সন আছে? কথা বলো, প্যাটার্ন আছে? ইসলাম তো একটাই, রাসূলুল্লাহ যেটা দিয়ে গেছেন ওইটাই ইসলাম, ওর বাইরে কোনো ইসলাম। মানুষ যেটা বানায় সেটার ভার্সন হয়, প্যাটার্ন হয়। ইসলাম তো মানব রচিত কোনো ধর্ম নয়। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের মূল সনদ হলো ৩০ পারা কোরআন। সেই ইসলামের কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। আছে? নাস্তিকরা বলে আমরা পলিটিক্যাল ইসলাম বিশ্বাস করি না, আমরা রেডিক্যাল ইসলাম চাই না, আমরা সুফিবাদী ইসলাম চাই। এখানে ভণ্ডামিটা কোথায় জানেন? পলিটিক্যাল ইসলাম চাই না বলে বলতে চায় ইসলামী রাজনীতি বাদ দিতে। রেডিক্যাল ইসলাম বলে কটাক্ষ করে জিহাদকে। আর সুফিবাদী ইসলাম মানে আমরা বসে বসে তসবিহ পড়ব, তারা খুশি। ঠিক আছে, এটি সুফিবাদী ইসলাম। আপনারা তসবিহ নিয়ে থাকেন, দুনিয়াদারি আমরা দেখি। আচ্ছা, ভালো মানুষ, আল্লাহ বুজুর্গ মানুষ যদি কোরআন সুন্নাত তরিকায় রাজনীতি করা ছেড়ে দেয়, রাষ্ট্রের প্রতি দৃষ্টি না দেয়, দুর্নীতি বাড়বে না কমবে? চুরি বাড়বে না কমবে? হত্যা রাহাজানি বাড়বে না কমবে? দেশ স্বাধীনের পর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হয় নাই। বর্তমানে আপনাদের ভাষায় বিপ্লব হয়েছে। এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। আপনারা জানেন অভ্যুত্থান ও বিপ্লবে পার্থক্য কি? অভ্যুত্থান হচ্ছে একটি এক্সিস্টিং গভর্নমেন্ট, যে সরকার ক্ষমতায় আছে তাকে কোনোভাবে সরায় নতুন পাওয়ার ক্ষমতায় বসানো, এটা অভ্যুত্থান। আর বিপ্লব হচ্ছে সরকারকেও সরানো, সিস্টেমকে পাল্টানো। আমাদের সিস্টেম পাল্টেছে। চুরি হয় এখন বাংলাদেশে, দুর্নীতি হয়, সুদ ঘুষ আছে, হত্যা রাহাজানি আছে, ধর্ষণ জেনা ব্যভিচার আছে। সিস্টেম পাল্টাতে হবে। আর সেটা গণতন্ত্র, সমাজতন্ত্র, বহুত্ববাদ, সেকুলারিজম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে খোলাফায়ে রাশিদিনকে যে শিক্ষা দিয়ে গেছেন, সেই রাজনৈতিক আদর্শই পারে বাংলাদেশকে একটি সমৃদ্ধ, সুখী একটি ভূখণ্ডে পরিণত করে দিতে। এই বিশ্বাস আছে আমাদের। এই বিশ্বাস লালন করে মরে গেলেও সওয়াব পাবো। আজ বিশ্বাস লালন না করে সারাদিন নামাজ রোজা করি, মুমিন হিসেবে মৃত্যুর কোনো সম্ভাবনা থাকবে না। ইসলামী রাজনীতি যদি হয় খেলাফতের পদ্ধতিতে, সেটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো ভাগ নাই, ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে গেছেন, সেটা পরিপূর্ণ, তার নাম দ্বীন ইসলাম। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই। আমাদের ডানপন্থী বুদ্ধিজীবী যারা, তাদের স্লোগান খুব সুন্দর, বলে নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। এখানে এই কথার মধ্যে একটু ফাঁকি আছে। কি আছে? পূবে না পশ্চিমে না, ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এতটুকু বললে হবে না। ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট।
ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই সর্বশ্রেষ্ঠ, ইসলামই পরিপূর্ণ, ইসলামই শেষ, ইসলামই চূড়ান্ত। ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক স্বীকৃত মনোনীত জীবন বিধান। এটা বলতে হবে, তাইলে আপনি মুসলিম। তাহলে আপনি কি? আল্লাহর ওলিগণ, অনেকে বুঝাতে চায় আল্লাহর ওলিগণ শুধু দাওয়াত দিয়েই দিন কায়েম করছে। আল্লাহর ওলিগণ যে সোর্ড অফ জাস্টিস, জিহাদের ময়দানে তরবারি হাতে নিয়েছেন, তার সবচেয়ে বড় প্রমাণ সুলতান মাহমুদ বালখি মাহি সাওয়ার রহমতুল্লাহ। আজকে আসছে 440 হিজরিতে আসছে আফগানিস্তান হয়ে। ওনার বাবা ছিল বালখের বাদশাহ আফগানিস্তানে, খোরাসান অঞ্চলে, আফগান খোরাসান। বাবার রাজত্ব ত্যাগ করে দিনের দাওয়াতে বের হয়ে গেলেন। ছোট্ট একটা মুজাহিদ বাহিনী নিয়ে আসলেন প্রথম সন্দ্বীপে। কোথায়? সন্দ্বীপ থেকে মৎস্য আকৃতির নৌকায় বসে এসেছেন এখানে, এই মহাস্তাগরে। রাজা ছিল পরশুরাম। হযরত মাহমুদ বালখি রহমতুল্লাহ কালেমার দাওয়াত দিলেন। দাওয়াত পেয়ে পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। সে তো চিন্তায় পড়ে গেছে। সকালবেলা সুলতান মাহমুদ বালখিকে অবরোধ করলো, সে ঘেরাও করল। ময়দানে যুদ্ধ হলো, যুদ্ধে পরশুরাম নিহত হলো। প্রায় 1000 বছর আগে সুলতান মাহমুদ বালখি বাংলার উত্তরাঞ্চলের রাজধানী, এটা আগে রাজধানী ছিল, এখন তো ঢাকা, এই পুণ্ডবর্ধন ইতিহাসে যেটাকে বলা হয়, এটা একসময় রাজধানী ছিল। উত্তরবঙ্গের এই মূল জায়গায় মহাস্তাগরে ইসলামের ঝান্ডাকে উড্ডীন করে দিয়েছে। দাওয়াতও লাগছে, সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারিও। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি, বুকে ছিল তার কোরআন, বগলে ছিল জায়নামাজ, হাতে ছিল ইনসাফের তরবারি। গৌর গোবিন্দ দিনের দাওয়াত নেয় নাই, যুদ্ধে এসেছে। তিনি তখন সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি দিয়ে মুশরিকের বিষদাঁত ভেঙে দিয়েছেন। বাংলার উত্তর পূর্বাঞ্চলে দ্বীনের ঝান্ডা তিনি উড্ডীন করে দিয়েছেন। ইসলামকে ভাগ করার সুযোগ, জিহাদ ইসলামের অংশ, দাওয়াত ইসলামের অংশ, তরিকত তাসাউফ ইলমে মারিফত ইসলামের অংশ, ইসলামী রাজনীতি ইসলামের অংশ। তাই বলি ইসলামকে বিভিন্ন ভার্সনে, প্যাটার্নে ভাগ করার সুযোগ নেই। আমি বুঝাতে পারতেছি? এক কথায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা অনুসরণটাই ইসলাম। আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকো, আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন শিক্ষাটা কি নেব? শিক্ষা হচ্ছে ঈমান আনার পরে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরে, খাঁটি মুমিন হতে হলে জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহের অনুসরণ করতে হবে। এখন সুন্নার ব্যাখ্যা লাগবে না? আমরা তো সুন্নাহ পালন করি ফজিলত অর্থে। দস্তরখানে খেলাম, মেসওয়াক করলাম, পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লাম, এই কয়েকটা বিষয়কে আমরা সুন্নত মনে করি না। সুন্নতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, আর সুন্নতকে আমল করতে হবে হুকুম হিসেবে। কথাটা বুঝাতে পারি না? সুন্নতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, আর সুন্নতকে আমল করতে হবে হুকুম হিসেবে, ফজিলত হিসেবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। এশার নামাজ আপনারা কয় রাকাত পড়েছেন? এশার নামাজ যে 4 রাকাত, এটা কোরআন শরীফে আছে। জোহর 4, আসর 4, মাগরিব 3, 5 ওয়াক্ত নামাজের কথা আছে। সংখ্যাগুলো নাই, সংখ্যাগুলো নীতি হিসেবে রাসূলুল্লাহ নির্ধারণ করে দিয়েছে। এখন যদি আপনি বলেন আমি কোরআন মানি, হাদিস মানি না, সুন্নাহ মানি না, আপনি কি মুসলমান থাকবেন? একটা ফেরকা বের হয়েছে বাংলাদেশে, আহলে কোরআন। কোরআন মানে, হাদিস মানে না।
এই আহলে কোরআন দাবিদার এরা আহলে কোরআন না, আহলে শয়তান। কারণ হাদিস বা সুন্নাত বাদ দিলে ইসলামের অস্তিত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন এশার নামাজ কয় রাকাত। এই যে নীতি হিসেবে এশার নামাজ 4 রাকাত, এটা সুন্নাত। নীতি হিসেবে 4 রাকাত এশার নামাজ সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। এরপরে আবার 2 রাকাত নামাজ পড়েন, নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবেও সুন্নাত। তারপরে আবার 3 রাকাত ওয়েতের, কয় রাকাত? নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ওয়াজিব। এরপরে আবার বসে 2 রাকাত নামাজ, বসে পড়াই সুন্নাত, হালকি নফল। ওই 2 রাকাত নীতি হিসেবে নফল, হুকুম নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে নফল। সুবহানাল্লাহ বলে। আমি সুন্নাত বুঝাতে পারলাম তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে নীতি, যে রীতি রেখে গেছেন সেটাই সুন্নাত। সেটা বিশ্বাস করাই আপনার, সেটার বিশ্বাসটাই হচ্ছে ঈমান। আর সেটার অনুসরণ করলেই আপনি আল্লাহ তাআলার খাঁটি মুমিন বান্দা হতে পারবেন, আল্লাহর ভালোবাসা পেতে পারবেন। কথা বুঝাতে পারলাম? এবার আসেন দ্বিতীয় আয়াতে চলে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ, সুন্নাহের অনুসরণ, ওনার দ্বীনের অনুসরণ, ওনার শরীয়তের অনুসরণ ঐচ্ছিক না আবশ্যিক? জোরে বলতে হবে, না ঐচ্ছিক? আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যদি এর থেকে তারা মুখ ফিরায় নেয়, এরা মুসলমান হতে পারবে না, এরা কাফের। আর আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। তাহলে বোঝা যাচ্ছে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্যে ইসলামের বাইরে যাবার কোনো সুযোগ নাই, সুন্নাহের বাইরে যাবার কোনো সুযোগ নাই। যদি এর বাইরে যে কেউ কিছু খোঁজে, সে তো মুসলমানই না। আমাদের দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালাও এখন পশ্চিমাদের আদর্শ খুঁজতেছে, ঠিক কিনা বলেন? এটা চরম পর্যায়ের আত্মঘাতী সিদ্ধান্ত। মুসলমানকে তার ন্যারেটিভ ঠিক রাখতে হবে। সুন্নাহের বাইরে কোনো রাজনীতি মানি না, সুন্নাহের বাইরে শিক্ষানীতি মানি না, সুন্নাহের বাইরে ইবাদত মানি না, সুন্নাহের বাইরে যুদ্ধনীতি মানি না, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের অনুসরণটা, সুন্নাহের বিশ্বাসটা আবশ্যিক, এটা ঐচ্ছিক নয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।